অ্যাক্টিভিটি রেশিও মানে হচ্ছে রেশিও অ্যানালিসিস বা অ্যাকাউন্টিং রেশিওর মধ্যে এই পার্টটা আজকে আমরা কমপ্লিট করব এবং ভালো করে বুঝবো প্রত্যেকটা ফর্মুলা। খুব ইজি, একটা ফর্মুলা মনে রাখলে বাকি 3-4টে ফর্মুলা হয়ে যাবে আরামসে, কোনো চিন্তা নেই, একদম ইজি ভাবে বুঝবো। তার আগে তোমাদের সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ধৈর্য। সেই ধৈর্য নিয়ে তোমরা পেন খাতা নিয়ে অঙ্কগুলো করতে শুরু করো। আমি শিওর বলতে পারি তোমাদের অনেক এফেক্টিভ হবে এই ভিডিওটা। যারা এই ভিডিওটা দেখবে তাদের কিন্তু অনেক এফিসিয়েন্সি বাড়বে। দেখো প্রথমে আমরা দেখে নেবো ইনভেন্টরি টার্নওভার রেশিওর ফর্মুলা কি। এই ইনভেন্টরিকে বলা হয় অনেক সময় স্টক। স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা কি? এই স্টক টার্নওভার রেশিও বা ইনভেন্টরি টার্নওভার রেশিও ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। এইটা একটা ফর্মুলা। তার সাথে সাথে আমরা এটাও বলতে পারি ক্রেডিট নেট কস্ট রেভিনিউ ফ্রম অপারেশন, কস্ট রেভিনিউ from operation, cost of revenue from operation divided by average inventory. cost of goods sold যা cost of revenue from operation ও তাই। এবারে cost of revenue from operation কি করে আসে সেটা আমরা বুঝবো। দেখো নেট রেভিনিউ ফ্রম অপারেশন থেকে, নেট রেভিনিউ ফ্রম অপারেশন এটাকে বলা হয় নেট সেল। নেট রেভিনিউ ফ্রম অপারেশনের থেকে আমরা যখন প্রফিটটাকে মাইনাস করে দেবো তাহলে আমাদের কস্ট বেরিয়ে যাবে। কি প্রফিট মাইনাস করে দিলে আমাদের কি বেরিয়ে যাবে? কস্ট। তাহলে দেখো নেট রেভিনিউ ফ্রম অপারেশনের উত্তর দিয়ে দিয়েছে কত দাদা? উত্তর দিয়ে দিয়েছে 6 লাখ টাকা, 6 লাখ। এবারে প্রফিট বলেছে কত পার্সেন্ট? 25% প্রফিট। তাহলে 6 লাখের 25% করো, কত হচ্ছে? 6 লাখের যদি 25% করি তাহলে হচ্ছে 1.5 লাখ। তাহলে 1.5 লাখ মাইনাস করে দাও 6 লাখ থেকে, তাহলে দাঁড়াচ্ছে 4,50,000। এই 4,50,000টা কি দাঁড়িয়ে গেল? কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন। এবারে ফর্মুলায় পুট করো কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন কত বেরিয়ে গেল আমাদের? 4,50,000। 4,50,000 আমাদের কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। দেখো উত্তর দিয়ে দিয়েছে কত? 75,000। এবং এই দুটোকে ভাগ করে দেবো, 3টে 0 কাটলাম, 5 একে 5, 5 5 25, 90, 5 3 15, 5 একে 5, 40, 5 8 40, 3 6 18, 6 টাইমস। উত্তর দাঁড়াবে দাদা 6 টাইমস। কি তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি কি করে বেরোবে? এখানে অ্যাভারেজ ইনভেন্টরি দিয়ে দিয়েছে, যদি না দিত তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি কি করে বেরোতো? যে কোনো জিনিসের অ্যাভারেজ বেরোয়, শুনে রাখবে এটা কিন্তু সব জায়গায় কাজে লাগবে। এ হচ্ছে নুনের মতো, সব জায়গায় কাজে লাগবে। অ্যাভারেজ ইনভেন্টরি কি করে বেরোবে? ওপেনিং প্লাস ক্লোজিং, ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2, ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2, ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। তোমার অঙ্কটাতে ডাইরেক্ট দেওয়া ছিল তাই আমাকে আর অ্যাভারেজটা বার করতে হয়নি। তাহলে বলো কস্ট অফ রেভিনিউ কি করে বেরোয়? নেট সেলস থেকে আমাদের কি করতে হবে? রেভিনিউ প্রফিটটাকে মাইনাস করে দিলে বা গ্রস প্রফিটকে মাইনাস করে দিলে আমাদের কি বেরিয়ে যাবে? কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন বা কস্ট অফ গুড সোল্ড। একই জিনিস বেরিয়ে গেল 4,50,000 এবং উত্তরটা আমরা খুব ইজিলি সলভ করে নিলাম। 2 নম্বরে দেখো রেভিনিউ ফ্রম অপারেশন দিয়ে দিয়েছে, গ্রস প্রফিট দিয়ে দিয়েছে, ওপেনিং ইনভেন্টরি দিয়ে দিয়েছে এবং ক্লোজিং ইনভেন্টরি দিয়ে দিয়েছে। একদম সেম জিনিস, কিন্তু এখানে কি বের করতে বলেছে? ইনভেন্টরি ভেলোসিটি, ইনভেন্টরি ভেলোসিটি। একদম অবিকল আগের মতো অঙ্কটা। আমাকে আগে কি করতে হবে? এই দেখো নেট সেল বা রেভিনিউ ফ্রম অপারেশন দিয়ে দিয়েছে। নেট সেল আর রেভিনিউ ফ্রম অপারেশন একই জিনিস। নেট সেল কত দিয়ে দিয়েছে? 8 লাখ টাকা। এই 8 লাখ থেকে যখন আমরা প্রফিটটাকে মাইনাস করবো, 8 লাখের কত পার্সেন্ট করবো আমরা? 8 লাখের হচ্ছে 25%। তাহলে 8 লাখের 25% করলে 2 লাখ টাকা হচ্ছে। 8 লাখের 25/100 তাহলে 2 লাখ। তাহলে 6 লাখ হচ্ছে আমাদের কি? এটা তো প্রফিট বেরিয়ে গেল। প্রফিট থেকে মাইনাস করলে সেলটাকে তাহলে কি দাঁড়াবে? কস্ট। কস্ট কত দাঁড়ালো? কস্ট হচ্ছে 6 লাখ। এবারে বলেছে যে ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 80 এবং ক্লোজিং হচ্ছে 1,20,000। তাহলে যে কোনো জিনিসের অ্যাভারেজ বা গড় কি করে বেরোয়? অ্যাভারেজ কি করে বেরোয়? আমি এখনই বললাম ওপেনিং প্লাস ক্লোজিং বাই 2। তাহলে ওপেনিং কত দাঁড়ালো দাদা? ওপেনিং হচ্ছে 80 প্লাস 1,20,000 বাই 2, তার মানে 2 লাখ বাই 2 ইকুয়ালস টু হবে কাটাকুটি করলে 1 লাখ হয়েছে। এবার আমাদের বেরিয়ে গেল কস্ট হচ্ছে 6 লাখ এবং আমাদের অ্যাভারেজ বেরোলো 1 লাখ। আমরা যদি ফর্মুলাতে পুট করে দিই তাহলে কি করে বেরোবে? ইনভেন্টরি টার্নওভার যদি আমরা বের করি, ইনভেন্টরি টার্নওভার রেশিও যদি বের করতে যাই তাহলে ফর্মুলা হচ্ছে সিওজিএস বা কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমাদের বেরিয়ে গেছিল 6 লাখ আর আমাদের অ্যাভারেজ ইনভেন্টরি বেরিয়ে গেছে 1 লাখ। দুটোকে যদি ভাগ করা হয় তাহলে কত হবে দাদা? 6 টাইমস। কিন্তু উত্তরটা দিয়েছে কিসে? মান্থে। কিসে দিয়েছে? মান্থে। তাহলে মান্থ যখন আমরা বের করব তখন কি করে বের করব? দেখো যদি উত্তরটা 12 টাইমসের নিচে আসে তাহলে আমরা 12 মাস দিয়ে ডিভাইড করব। যদি উত্তরটা 12 টাইমসের নিচে আসে তাহলে আমরা 12 মাস দিয়ে ডিভাইড করব। আর যদি 12 টাইমসের উপরে আসে
তাহলে 365 দিয়ে ভাগ করব। যেমন এক্সাম্পল দেখো 6 এসছে 6 টাইমস, তাহলে উপরে 12 মান্থ মানে এক বছরে আমাদের 12টা মাস হয় বাই 6 টাইমস। তাহলে কতগুলো কবার মাসে বছরে কবার করে হচ্ছে? 2 মাস অন্তর অন্তর হচ্ছে, 2 মান্থ অন্তর অন্তর এটা হচ্ছে। এবার যদি উত্তরটা দিত 13, যদি তোমার উত্তরটা আসতো 13 টাইমস, তাহলে 12 মান্থ বাই 13 করতাম না, 12 মান্থ বাই 13 টাইমস করতে পারতাম না। তখন আমরা কি করতাম? তখন 365 ডেজ ডিভাইডেড বাই 13 টাইমস। যদি 12 এর নিচে উত্তর আসে তাহলে 12 মাস ডিভাইডেড বাই ওইটা করতে পারি, কিন্তু 12 এর উপরে উত্তর হলে 365 ডেজ ডিভাইডেড বাই যত টাইমস বের হচ্ছে মানে 12 পরে। এবারে অপশন আমাদের মিলে গেল, অপশন 2 মান্থস মিলে গেছে, এবং তারপরে যায় নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি দিয়েছে? সেম জিনিস, ইনভেন্টরি টার্নওভার। আচ্ছা ওইটাই প্রিন্ট হয়ে গেছে না, ওই একই জিনিস, এটা তোমরা করো। এটা তোমাদের জন্য ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক যাই বলবে বলো, এটা আমাকে কমেন্টে বলো যে এটার উত্তরটা কত হবে। একদম সেম ম্যাথ, একদম সেম অঙ্ক, এবং এই কমেন্টটা বলো যে এর উত্তরটা তোমাদের মিলেছে কি মেলেনি, কত আসছে তোমরা বলো সেটা। এবার তোমাদেরকে যদি বলা হয় ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও, এটার অপোজিট নাম বা একই নাম, সিনোনিমস হচ্ছে ডেপ্টরস টার্নওভার রেশিও। এটার ফর্মুলা কি? এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা অ্যাভারেজ ইনভেন্টরি হবে না, এটা কি হবে বলো? অ্যাভারেজ ট্রেড রিসিভেবল, অ্যাভারেজ ট্রেড রিসিভেবল। দেখো এই অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে সবগুলোরই অ্যাভারেজ কি কোনটা বেরোবে না, যেটা প্রশ্ন দিতে তারই অ্যাভারেজ বেরোবে, অ্যাভারেজ ট্রেড রিসিভেবল হবে। ওপরে কি ক্রেডিট সেল বা একটা নাম কি ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন। আমাকে একটা কথা বলো, টোটাল সেল কি করে বেরোয়? টোটাল সেল বেরোয় ক্যাশ সেল, ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল। ধারে কিছু বিক্রি করেছি, ক্যাশে কিছু বিক্রি করেছি, তাহলে তো আমার টোটালটা বিক্রি করেছি। আমার কোনটা লাগবে? ক্রেডিট সেল লাগবে। আর অ্যাভারেজ ট্রেড রিসিভেবল, দেখো এখানে তোমাকে দিয়েছে ইফ ক্যাশ রেভিনিউ ফ্রম অপারেশন 3,60,000 which is 1/5 of the total revenue from operation। টোটাল বলেছে যাই হবে না কেন 1/5 হচ্ছে ক্যাশ রেভিনিউ ফ্রম অপারেশন, যার মূল্য হচ্ছে 3,60,000। তাহলে আমি বলতে পারি এরকম, দেখো তো, যে একের মূল্য হচ্ছে 1/5, মানে হচ্ছে ক্যাশ সেলের মূল্য 3,60,000 বলে দিয়েছে। তাহলে একের মূল্য কত? 3,60,000 ইন্টু 5, মানে এক মানে কোনটা? এক মানে টোটাল সেল। একের 5-এর হচ্ছে, একের 5-এর জন্য 3,60,000 পাচ্ছে, তাহলে একটার জন্য কত হবে? 3,60,000 ইন্টু 5, 3,60,000 ইন্টু 5 করলে কত দাদা? 18 লাখ, 18 লাখ। 3,60,000 ইন্টু 5 করলে 18 লাখ হচ্ছে। এবার এই 18 লাখ থেকে এই 18 লাখ যেটা আমাদের বেরোলো, এটা কি বেরোলো? এটা টোটাল, এর মধ্যে কি বেরোলো দাদা? এটার মধ্যে টোটাল সেলটা বেরিয়ে গেল, টোটাল সেল। তার মধ্যে বলো 3,60,000 সেটা আছে ক্যাশ সেল, 18 লাখের মধ্যে 3,60,000 হচ্ছে আমরা জানি ক্যাশ সেল। তাহলে ধারে কত বিক্রি করেছে দাদা? 18 লাখ থেকে 3,60,000 মাইনাস করে দাও, 14,40,000 টাকা। 14,40,000 টাকা কি? ক্রেডিট সেল। ব্যাস মাখন হয়ে গেল। যখনই আমাদের ক্রেডিট সেল বেরিয়ে গেল একদম ইজি হয়ে গেল। কেন? ক্রেডিট সেল আমরা জানি কত দিয়ে দিয়েছে, বের করলাম এই মাত্র ক্রেডিট সেল 14,40,000। তাহলে লিখে দাও 14,40,000 টাকা আমাদের কি বেরোলো? ক্রেডিট সেল। এবারে আমাদের বলেছে অ্যাভারেজ ট্রেড রিসিভেবল কত? অ্যাভারেজ ট্রেড রিসিভেবল দেখো বইয়ের অঙ্কের মধ্যে দেওয়া আছে 2,40,000, 2,40,000। চলো ভ্যালুটা পুট করে দাও, 2,40,000। এবার এটাকে ডিভাইড করো 6, অ্যান্সার কত আছে দাদা? 6 টাইমস। 6 টাইমস। এটা মনে রাখবে যে অ্যাক্টিভিটি রেশিওতে সবসময় উত্তর আসে কিসে? টাইমসে। এবার তোমাকে বলেছে ডেপ্ট কালেকশন পিরিয়ড, মানে ওই কত মাস পর পর যেটা হবে সেটা কত মাস পর পর হবে। ওটা কি করে বেরোয় দাদা? বলেছিলাম যে যদি 12 নিচে অ্যান্সার আছে তাহলে আমরা 12 মান্থ দিয়ে ডিভাইড করব। ডেপ্ট কালেকশন কত হচ্ছে তাহলে আমাদের? 12 মাসে 1 বছর হয়, ডিভাইডেড বাই 6 টাইমস। তাহলে উত্তর কত দাঁড়ালো? 2 মাস। 2 মান্থস পর পর হবে। এন্ড দ্য অ্যান্সার নাম্বার ইজ ডি। চলো নেক্সট ম্যাথ দেখে নাও। এবার বলে যায় টোটাল পারচেজ ইনক্লুডিং ক্যাশ পারচেজ হচ্ছে এটা। ক্রেডিটার্স ভেলোসিটি হচ্ছে 2.5 মান্থ, ক্লোজিং ট্রেড পেবল ইজ মোর দ্যান ওপেনিং ট্রেড পেবল 20,000, দ্য ক্লোজিং ট্রেড পেবল উইল বি। দেখো আগে ট্রেড পেবলের ফর্মুলা আমাকে মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। ট্রেড পেবলের ফর্মুলাটা কি? দেখো এখানে একটা ভ্যালু মিসিং এর জন্য আমরা এই অঙ্কটাকে স্কিপ করছি, কিন্তু আমরা জেনে নেবো যে ট্রেড পেবল বা ক্রেডিটার্স টার্নওভার রেশিওটা কি? ক্রেডিট পারচেজ বাই অ্যাভারেজ ট্রেড পেবল। কিন্তু এইখানে দাদা একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, শুনে নাও, যে দাদা ট্রেড রিসিভেবল কাদেরকে বলা হয়? ট্রেড রিসিভেবল কাদেরকে বলা হয়? দুটো জিনিস নিয়ে ট্রেড রিসিভেবল বেরোয়। একটা হচ্ছে বিল রিসিভেবল, বিল রিসিভেবল এটাকেও আমার ট্রেড রিসিভেবলের আন্ডারে পড়ে। আর এটা হচ্ছে ডেপ্টর্স, সানড্রি ডেপ্টর্স বা ডেপ্টর্স, এই দুটোকে নিয়ে আমাদের ট্রেড রিসিভেবল জিনিসটি পড়ে। এবারে তোমরা জিজ্ঞেস করবে দাদা ট্রেড পেয়েবলটা কার আন্ডারে পড়ে? ট্রেড পেয়েবল যদি বলা হয়, ট্রেড পেয়েবল দুটো জিনিস নিয়ে পড়ে। একটা হচ্ছে বিলস পেয়েবল, বিলস পেয়েবল, আর তার সঙ্গে সঙ্গে ক্রেডিটর্স। দুটোকে জিনিসকে নিয়ে আমাদের কি বলা হয়? ট্রেড পেয়েবল। কিন্তু অ্যাভারেজ বা গড় কি করে বেরোয়? ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। কি বললাম? ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। দেখো দেওয়া আছে ডেপ্টর্স এর ওপেনিং 20,000 টাকা,
ক্লোজিং দেওয়া আছে 60,000 টাকা, তাহলে অ্যাভারেজ বের করে নেবো 60 প্লাস 20 80 ডিভাইডেড বাই 2 মানে 40,000 হচ্ছে অ্যাভারেজ। আর ক্রেডিট সেল দিয়ে দিচ্ছে 1,60,000। খুব সহজভাবে আমরা করে নেবো কি ডেপ্টরস টার্নওভার রেশিও, ডেপ্টরস বা ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও, টার্নওভার রেশিও কি ফর্মুলা দাদা, ক্রেডিট সেল বাই অ্যাভারেজ ডেপ্টরস বা অ্যাভারেজ ট্রেড রিসিভেবল। তাহলে ক্রেডিট সেল কত দিয়ে দিয়েছে 1,60,000 আর অ্যাভারেজ কি করে বেরোচ্ছে ওপেনিং প্লাস ক্লোজিং, এটা হচ্ছে ক্লোজিং এন্ড মানে ক্লোজিং, ওপেনিং হচ্ছে 20, তাহলে 20 প্লাস 60 বাই 2 তাহলে 80,000, যদি 80,000 বাই 2 করি কত হচ্ছে দাদা 40,000, 80,000 বাই 2 তার মানে 40,000, অ্যাভারেজ হচ্ছে কত 40,000। তাহলে এই দুটোকে যদি ভাগ করে দাও তাহলে কত দাঁড়াচ্ছে 4 4 16, 4 টাইমস। দেখো অপশন আছে টিক মারো। নেক্সট অঙ্কে চলো, একদম মাখন, একদম সলিউশন গুলো একদম সুন্দরভাবে করবো, হ্যাঁ, যাতে কোনো ভয় না থাকে। এরপরে তোমাদের দেখো এখানে এটা আরো চলে দিয়েছে, টোটাল সেল দিয়েছে 4 লাখ, ক্যাশ সেল দিয়েছে 80,000। তাহলে টোটাল সেল থেকে যখন ক্যাশ সেলকে মাইনাস করবো তাহলে আমাদের কি বেরিয়ে যাবে ক্রেডিট সেল। আমাদের ফর্মুলা কি আছে ক্রেডিট সেল বাই অ্যাভারেজ ডেপ্টরস। আমি এখনই বললাম ক্রেডিট সেল কত দেওয়া আছে 4 লাখ আর 80, টোটাল সেল থেকে ক্যাশ সেল মাইনাস করে দাও তাহলে ক্রেডিট সেল বেরিয়ে যাবে, তাহলে 3,20,000 হচ্ছে কি ক্রেডিট সেল। মাখন ভাবে হবে। আর অ্যাভারেজ কত আছে 80,000 টাকা। সুন্দর, একদম কোনো ভয় নিশ্চিন্ত ছাড়া। আর 8 4 30, তাহলে এটা হবে কত 4 টাইমস। দেখো 4 টাইমস কত আছে একদম সি নম্বর অপশন। নেক্সট ম্যাথ দেখে নাও। বলেছে অ্যাভারেজ স্টক 15,000 টাকা, পারচেস 50,000 টাকা, ক্যারেজ ইনওয়ার্ড 5,000 টাকা, সেলস হচ্ছে 1 লাখ টাকা। এবারে আমাদেরকে এখানে কি করে বেরোয় সেটা মাথায় রাখতে হবে। দেখো আমাদের সিওজিএস বা কস্ট অফ গুডস সোল্ড বের করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমরা নোট ডাউন করে নাও। দেখো কস্ট অফ গুডস সোল্ড আগে কি করে বের করতে, দেখো ওপেনিং স্টক, পারচেস, ক্যারেজ ইনওয়ার্ড, ডাইরেক্ট এক্সপেন্সেস এবং ক্লোজিং স্টক, এই করে কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন একই জিনিস বাবা, কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনটা বেরোয়। তার আগে একটা জিনিস মনে রাখবে বাবু, যে জীবনে না অনেক সময় অনেক মানুষ দেখবে যারা মিষ্টি কথা বলে, এই মিষ্টি কথার মধ্যে যে কতটা বিষাক্ত বিষ লুকিয়ে আছে তুমি ধরতেও পারবে না। তাই মিষ্টি কথায় বিষ দেওয়ার থেকে শক্ত কথায় বাঁচানো মানুষ আমি বেশি প্রায়োরিটি মনে করি। সেই মানুষগুলো খুব ভালো হয় যারা শক্ত কথায় জীবন বাঁচায়। এমন মানুষ তুমি দেখতে পাবে মিষ্টি কথায় বিষ ঢেলে তোমার জীবনটা এমন বিষাক্ত করে দেবে যার তুমি টের পাবে না যে ওই মানুষটা এত মিষ্টি কথা বলে, তার এই রূপ, তার এই বিবেচনা। তাই সবসময় সত্যিটা মানবে, সেই সত্যিটা যদি যতটাই কঠিন হোক না কেন, সেই সত্যিটা যতটাই শক্ত হোক না কেন, যতটাই অগ্রাহ্য অমান্যতা হোক না কেন, তুমি মেনে নেবে। কারণ ওই সত্যির মধ্যে একটা সত্যতা লুকিয়ে রয়েছে, আর একটা মিষ্টি মিথ্যার মধ্যে তার মধ্যে যে কতটা বিষ লুকিয়ে থাকে তার কোনো আন্দাজ নেই। তাই মিষ্টি কথা মানুষদের থেকে সব সময় দূরে থাকবে। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আর কি জানি অ্যাভারেজ স্টক। তাহলে দেখো আমরা কি জানি ইনভেন্টরি টার্নওভার রেশিও কি করে বেরোয়, টার্নওভার রেশিও কি করে সিওজিএস বাই অ্যাভারেজ স্টক। সিওজিএস তাহলে আমাদের বের করতে হবে কি করে, কস্ট অফ গুডস সোল্ড। দেখো এখানে পারচেজ দেওয়া আছে আর ক্যারেজ ইনওয়ার্ড, এই দুটোকে প্লাস করবো কারণ আমার ওপেনিং স্টকও নেই, ক্লোজিং স্টকও নেই, ডাইরেক্ট এক্সপেন্সেস নেই। তাহলে পারচেজ আর ক্যারেজ ইনওয়ার্ডকে প্লাস করলে কত বেরোচ্ছে 55,000। দেখো 50,000 প্লাস 5,000 55,000। আর অ্যাভারেজ স্টক কত দিয়ে দিয়েছে, অ্যাভারেজ স্টক দিয়ে দিয়েছে 15,000। তাহলে এটাকে ডিভাইড করে দাও, 55,000 ডিভাইডেড বাই 15,000। দেখো উত্তরটা কত আসছে 55,000 ডিভাইডেড বাই 15,000 3.67। উত্তর আছে 3.67। এই দেখো এ নম্বর অপশন 3.67। দারুণ ভাবে এইভাবে করতে হবে সলভ। আর একটা কথা মনে রাখবে বাবু, জীবনে কাউকে বিশ্বাস করার আগে 1000 বার তাকে চেষ্টা করবে দেখার, তাকে বিবেচনা করার, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করবে না। কারণ একটা ভুল মানুষ তোমার সঠিক সময়টাকেও কেড়ে নেয়। সঠিক সময়ে সঠিক মানুষ আসবে, অত হড়বড় করো না। দেখো মৃত্যু আর প্রেম এই দুটো জিনিস কিন্তু না বলেই আসে, যখন আসবে তখন গ্রহণ করো। মৃত্যু বা প্রেম তুমি নিজের থেকে চাইতে গেলে সেটা কিন্তু খুব বিপজ্জনক হয়, খুব খারাপ হয়। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্টক টার্নওভার রেশিও। আবার আমাদের কি বের করতে বলেছে বিগিনিং অফ দ্য ইচ মান্থ। স্টক টার্নওভার রেশিও ফর্মুলা দিয়ে দিয়েছে বিগিনিং। এবার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো স্টক টার্নওভার বা ইনভেন্টরি টার্নওভার তো একই জিনিস। ফর্মুলা কি সিওজিএস বাই অ্যাভারেজ স্টক, তাই তো, এটা তো ফর্মুলা। এবারে আমাদের দেখো স্টক টার্নওভার রেশিওর অ্যানসার দিয়ে দিয়েছে 3, কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিয়েছে হচ্ছে 8,40,000। অ্যাভারেজ স্টক কি করে বেরোয় দাদা, ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2 করেছে। দেখো স্টক এট দ্য বিগিনিং ইজ 20,000 মোর দ্যান দ্য ক্লোজিং। ক্লোজিং যদি ধরে নাও, আমি ধরলাম ক্লোজিং যদি আমাদের x হয়, ওপেনিং হবে কত দাদা, ওপেনিং হবে x প্লাস 20,000, হ্যাঁ কি না? তাহলে আমাদের অ্যাভারেজ কি করে বেরোয়, অ্যাভারেজ বেরোয় ওপেনিং x প্লাস 20,000 ডিভাইডেড বাই 2, তাই না?
তাহলে এটা কি বেরোচ্ছে অ্যাভারেজ। তাহলে এইখানে আমি অ্যাভারেজ ব্যবহার করবো। তাহলে কি হচ্ছে এখানে সলিউশনটা করে নি 2x প্লাস 20,000 বাই 2, তার মানে আমি এখানে লিখে দিই 2x প্লাস 20,000 বাই 2। এবার এটাকে সলভ করে নাও। 3 ইকুয়ালস টু 84,000, এই 2টা এখানে ইনটু হয়ে যায়, তাহলে 84,000 8,40,000 ইনটু 2 করলে কত হয় 8,40,000 ইনটু 2 1,16,80,000 ডিভাইডেড বাই 2x প্লাস 20,000। এবারে 3 দিয়ে ইনটু করে দাও, 3 2x প্লাস 20,000 ইকুয়ালস টু 16,80,000 টাকা। শুধু ইকুয়েশনটাকে সলভ করছি এবার আমরা। 6x প্লাস 60,000 ইকুয়ালস টু 16,80,000, 6x ইকুয়ালস টু 16,80,000 মাইনাস 60,000, x ইকুয়ালস টু কত হবে দাদা তাহলে 16,20,000 বাই 6, তাহলে 16,20,000 বাই 6 যদি করি তাহলে উত্তরটা কত দাঁড়াচ্ছে x এর ভ্যালু 2,70,000, x এর ভ্যালু কত দাঁড়াবে 2,70,000। এবার এই x টা আমরা কি ধরেছিলাম, x টাকে ধরেছিলাম ক্লোজিং, আমাদের কি বের করতে বলেছে বিগিনিং ওপেনিংটা। তাহলে আমি ওপেনিং যদি বের করতে যাই তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম 2,70,000 আর প্লাস 20, তাহলে কত উত্তরটা দাঁড়াচ্ছে 2,90,000 টাকা উত্তর দাঁড়াচ্ছে। 2,90,000 টিক মারো, যদি বলতো যে আমার ক্লোজিং কত হবে তাহলে ক্লোজিং হবে কত 2,70,000, 2,70,000 তখন টিক মারতাম। ওপেনিং আর ক্লোজিংটা কিন্তু ভালো করে বুঝবে। হ্যাঁ, এরপরে আসবো আমরা নেক্সট অঙ্ক। দেখো এখানে তোমাদের বলেছে ইন্টারেস্ট কভারেজ রেশিও। এই ইন্টারেস্ট কভারেজ রেশিও মানে কি দাদা, ইন্টারেস্ট কভারেজ রেশিওর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি ইন্টারেস্ট কভারেজ রেশিও ফর্মুলা হচ্ছে ইবিট বাই ফিক্সড ইন্টারেস্ট, ইবিট বাই ফিক্সড অ্যানুয়াল ইন্টারেস্ট বা ফিক্সড ইন্টারেস্ট। ইবিট এর ফুল ফর্ম কি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স যখন আমরা প্রফিট আফটার ট্যাক্সের সঙ্গে ইন্টারেস্ট এবং ট্যাক্সটাকে যোগ করব তখন আমাদের ইবিট বেরিয়ে যাবে। ইবিট এর ফর্মুলা কি বা নাম কি, ফুল ফর্ম আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এর পরিপ্রেক্ষিতে আমার একটা কথা মনে পড়ছে যে কর্ম জিনিসটা ঠিক ইবিট এর মতনই, তুমি যতই পেরোনোর চেষ্টা করো, তুমি যতই ভাবো যে আমার কিছু হবে না, আমি একটা মানুষকে ঠকিয়ে দিলাম, আমি একটা মানুষের সঙ্গে বেইমানি করে দিলাম, আমি একটা মানুষের কাছে কোনো জিনিস নিয়ে তাকে বললাম আমি তোকে চিনি না, আমি টাকা পয়সা ধার নিয়ে বললাম ভাই আমার কাছে টাকা নেই, আমার কাছে সেই নেই, তার সঙ্গে একটা বেইমানি করে দিলাম, তুমি মনে রাখো ভাই কর্ম তোমার অ্যাড্রেস ঠিক জানে, সেইখানে ওই অ্যাড্রেসে ঠিক তোমার কাছে দুটো জিনিস যাবে, কর্ম ফলের সঙ্গে আরো দুটো প্যাকেজ এক্সট্রা যাবে, একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে ট্যাক্স। সো বি অ্যাওয়ার, তুমি একদম সাবধান থেকো কারোর সঙ্গে কোনো জিনিস খারাপ করার আগে সেই পার্সেলটার কথা মনে করো, কারণ কর্মর সঙ্গে দুটো জিনিস দেয় ইন্টারেস্ট এবং ট্যাক্স, 3 গুণ 4 গুণ 5 গুণও যায়। সো এটা ভেবে নিও। ইবিট এর ফুল ফর্ম কি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। এবার আমরা বুঝবো প্রফিট আফটার ট্যাক্স কত আছে দাদা 12 লাখ টাকা, 12 লাখের সঙ্গে কি থাকবে দাদা ইন্টারেস্ট। ইন্টারেস্ট কোথা থেকে পাবো, এই যে ডিবেঞ্চারের 12% বলেছে না, এই ডিবেঞ্চারের 12% করো, তাহলে কত হচ্ছে 30 লাখে যদি 12% করা হয়, 30 লাখে যদি 12% করা হয় তাহলে তো 3,60,000, 3,60,000 হচ্ছে কি আমাদের ইন্টারেস্ট, আর ট্যাক্স কত দেওয়া আছে 2,40,000, তাহলে আমাদের কি বেরিয়ে গেল ইবিট বেরিয়ে গেল। এবার আমাকে এই দুটোকে প্লাস করে দাও, তাহলে কত হচ্ছে 18 লাখ, ইবিট বেরিয়ে গেল কত 18 লাখ, 18 লাখ বেরিয়ে গেল। এবার আমাদের ফিক্সড ইন্টারেস্ট কত, দেখো ইন্টারেস্ট আমরা বের করেছিলাম কত 3,60,000, 3,60,000 কে ডিভাইড করে দাও, ব্যাস উত্তর বেরিয়ে যাবে 18 লাখ বাই 3,60,000, উত্তর বেরোচ্ছে কত দাদা 5। তাহলে দেখো লেখা আছে 5 টাইমস, একদম অ্যাকুরেট 5 টাইমস আমাদের বেরিয়ে গেছে। এরপর আসবো পরের অঙ্কতে। পরের অঙ্কটা কি আছে দাদা, ক্যাপিটাল গিয়ারিং রেশিও। দেখে নাও তোমাদের কি দেওয়া আছে এটাতে, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, ডিবেঞ্চার, ইকুইটি শেয়ার, ক্যাপিটাল, অনেক কিছু দেওয়া আছে, এবার ক্যাপিটাল গিয়ারিং রেশিওর একটা ফর্মুলা আছে দেখে নাও। এরপরে যে আসবো সেটা হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এটার ফর্মুলা কি ফিক্সড ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড বিয়ারিং ফান্ড ডিভাইডেড বাই ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড। এইটা একটি ইউনিক আছে, আর ইবিট বাই ফিক্সড ইন্টারেস্ট ওটা একটু ইউনিক আছে, মানে ইন্টারেস্ট কভারেজ রেশিও তাছাড়া ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এই দুটো শুধু ইউনিক আইটেম আছে, এই দুটোকে ভালো করে মনে রাখবে। ক্যাপিটাল গিয়ারিং রেশিও ফর্মুলা ফিক্সড ইন্টারেস্ট and dividend bearing fund divided by equity shareholders fund। দেখো ইকুইটি শেয়ার হোল্ডার, ইকুইটি মানে বুঝতে পারছি কোনটা আছে ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ারে কত টাকা আছে 8 লাখ টাকা, তাহলে 8 লাখ প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস, ফান্ডে থাকবে কি রিজার্ভ এন্ড সারপ্লাস, তাহলে প্লাস 6 লাখ হলো। এবার আমাদের কি ফিক্সড ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড বিয়ারিং ফান্ড, ফিক্সড ইন্টারেস্ট দেওয়া আছে কত দেখো 4 লাখ, ডিবেঞ্চারে কত আছে 4 লাখ, 4 লাখ হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট, এবং তার সঙ্গে কি বাঁচবে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালটা, এইখান থেকে কি পাওয়া যায় ডিভিডেন্ড পাওয়া যায়, তাহলে 4 লাখ আর 3 লাখ, তাহলে কত হচ্ছে 7 লাখ, ওপরে 7 লাখ আর নিচে হচ্ছে কত 14 লাখ, 7 লাখ বাই 14 লাখ। তাহলে এটা যদি কাটাকুটি করি ভাই তাহলে কত হচ্ছে 1/2, তার মানে উত্তরটা কত দাঁড়াচ্ছে
1:2, তাহলে 1:2 অপশন আছে, একদম পারফেক্ট, ফাটাফাট করে নিলাম। এরপর আবার সেম জিনিস দেখো এখানে দেওয়া আছে, এটা তোমাদের জন্য দেখো আর্নিং আফটার ট্যাক্স মানে প্রফিট আফটার ইন্টারেস্ট এন্ড ট্যাক্স দিয়ে দিয়েছে 4 লাখ টাকা, ট্যাক্স দিয়ে দিয়েছে 48,000 টাকা, ডিবেঞ্চার দিয়েছে 5 লাখ টাকা, তার উপরে পার্সেন্টেজ বের হলে ইন্টারেস্টটা বেরিয়ে যাবে, লোন আছে, পাবলিক ডিপোজিট আছে। দেখো এবারে ইন্টারেস্ট কভারেজ রেশিও এটা বের করো, আমরা কি ফর্মুলা জানি লেখো আগে। দেখো এবারে প্রফিট আফটার ট্যাক্স দিয়ে দিয়েছে 4 লাখ টাকা, খুব সুন্দর দাদা। আমি এখানে একবার ট্যাক্সটা বাজাচ্ছি, ট্যাক্সের রেট কত দিয়েছে 48,000 টাকা অ্যাড করলাম। এবারে ইন্টারেস্ট দেখো কতগুলো ইন্টারেস্ট আছে, একটা ডিবেঞ্চারের ওপরে ইন্টারেস্ট আছে 12%, একটা 8% লোনের ওপরে ইন্টারেস্ট আছে 4 লাখ টাকা, তার সাথে 10% পাবলিক ডিপোজিটের উপরে ইন্টারেস্ট আছে। সবগুলোর ইন্টারেস্ট বের করবো। 5 লাখের 12% করলে কত হচ্ছে, তাহলে 60,000 টাকা, ওটাও একটা ইন্টারেস্ট, আমি ব্র্যাকেট দিয়ে দিয়ে করাচ্ছি 60,000 টাকা। আচ্ছা 4 লাখের 8% করলে কত হচ্ছে, 4 লাখের 8% মানে 8 চারে 32,000 টাকা, 32,000 টাকা এইখানে ইন্টারেস্ট, এগুলো সব ইন্টারেস্ট প্লাস পাবলিক ডিপোজিটের কত পার্সেন্ট, 10%, 2 লাখের 10% মানে 20,000 টাকা। টোটাল ইন্টারেস্ট কত বেরিয়ে গেল, 60, 30, 90, 92, 90 প্লাস 10, 1,12,000, 1,12,000 বেরোলো টোটাল ইন্টারেস্ট। ট্যাক্স হচ্ছে 48,000 আর প্রফিট আফটার ট্যাক্স বেরোচ্ছে 4 লাখ টাকা। তাহলে সব কটাকে যদি যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে দাদা, 4 লাখ প্লাস 60 প্লাস 32 প্লাস 20 প্লাস 48, তাহলে 5,60,000 হচ্ছে কি আমাদের ইবিট, 5,60,000 টাকা আমাদের ইবিট বেরিয়ে গেল। আর ফর্মুলা কি, ইবিট বাই ইন্টারেস্ট। ইন্টারেস্ট টোটাল কত বেরোচ্ছে দেখো, 60 প্লাস 32 প্লাস 20, 60 প্লাস 32 প্লাস 20, তাহলে 1,12,000 হচ্ছে কি আমাদের, 1,12,000 টাকা। আমি স্টার দিয়ে লিখে রাখছি, 1,12,000 টাকা কি আমাদের, 1,12,000 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। কি এটা, ইন্টারেস্ট। এবার ফর্মুলা কি দাদা, ইবিট বাই ফিক্সড ইন্টারেস্ট, এটা জানি আমার কিসের ফর্মুলা, ইন্টারেস্ট কভারেজ রেশিও ফর্মুলা কি, ইবিট বাই ফিক্সড ইন্টারেস্ট। ইবিট কত বেরোলো 5,60,000 আর ফিক্সড ইন্টারেস্ট কত আছে 1,12,000, তাহলে করে দাও 5,60,000 বাই 1,12,000, তাহলে যে 5 টাইমস উত্তর আছে, একদম পারফেক্ট 5 টাইমস উত্তর আছে। এবং এই সঙ্গে সঙ্গে আমাদের এই সিরিজটা অ্যাক্টিভিটি রেশিও সিরিজটা শেষ হলো, তারপরে আসবে প্রফিটেবিলিটি সিরিজ। এবং এরকম যদি ভিডিও তোমরা প্রত্যেকটা পার্টে পার্টে চাও, কমেন্ট করো দাদা চাই আরো ভিডিও এরকম ভাবেই।